everyone, welcome to my channel. Welcome to another video. আমাদের আজকের ভিডিওটি আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা সতীপীঠ সম্পর্কে। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্র। মন্দিরটি কুলাচার তন্ত্র মর্গের কেন্দ্র এবং অম্বুবাচী মেলার স্থান। অম্বুবাচী মেলা একটি বার্ষিক উৎসব যা দেবীর ঋতুস্রাব উদযাপন করে। শাক্ত ঐতিহ্যের 51টি পীঠের একটি প্রাচীনতম 4টির মধ্যে এটি একটি। কামাখ্যা মন্দিরকে ঘিরে পৌরাণিক কাহিনীগুলি ভগবান শিবের প্রথম স্ত্রী সতীর কিংবদন্তির সাথে জড়িত। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষ একটি মহান যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু ইচ্ছে করে সতীর স্বামী শিবকে বাদ দিয়েছিলেন। স্বামীর অপমান সইতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মহনন করেন। তার শোক এবং ক্রোধ শিব সতীর পোড়া দেহ বহন করেছিলেন এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্যে জড়িত ছিলেন, যা তাণ্ডব নামে পরিচিত। শিবের ক্রোধ প্রশমিত করতে এবং আসন্ন সর্বনাশ রোধ করার জন্য ভগবান বিষ্ণু হস্তক্ষেপ করেছিলেন এবং ঐশ্বরিক সুদর্শন চক্র সতীর দেহকে 51টি টুকরো করে দিয়েছিল। শক্তিপীঠ নামে পরিচিত এই টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বিশ্বাস করা হয়। কামাখ্যা মন্দির সেই স্থান যেখানে সতীর যোনি পড়েছিল। এটি হিন্দু ঐতিহ্যের সবচেয়ে উল্লেখযোগ্য শক্তিপীঠগুলির মধ্যে একটি করে তুলেছে। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যা মন্দিরটিকে সেই স্থান নির্দেশ করেছে যেখানে সতী শিবের সাথে গোপনে অবসর গ্রহণ করতেন। ঐতিহাসিকরা মনে করেন কামাখ্যা মন্দিরটি সম্ভবত খাসি এবং গারো জনগণের জন্য একটি প্রাচীন বলিদানের স্থান ছিল। যোগিনীতন্ত্রের ঐতিহ্যগত বিবরণগুলি লিপিবদ্ধ করে যে দেবী কামাখ্যা কিরাতা বংশোদ্ভূত এবং কামাখ্যার পূজা কামরূপ প্রতিষ্ঠার আগে থেকে হয়। প্রাক্তন মন্দিরটি কালা পাহাড় দ্বারা ধ্বংস করা হয়েছিল। পরবর্তীতে 1565 সালে চিলারায় দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল, যিনি কোচ রাজবংশের রাজা ছিলেন। এই মন্দিরটি মাতা শক্তির বিভিন্ন রূপ যেমন সুন্দরী, ত্রিপুরা, তারা ভুবনেশ্বরী, বগলামুখী এবং ছিন্নমস্তকে উৎসর্গ করে। 3টি প্রধান কক্ষের সমন্বয়ে বর্তমান কাঠামোটিকে একটি পবিত্র কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। পশ্চিম প্রকোষ্ঠটি আয়তাকার আকৃতির আর মাঝের প্রকোষ্ঠটি বর্গাকার। মাঝামাঝি কক্ষটি নারায়ণের শিলালিপি ও ছবি নিয়ে গঠিত। সবচেয়ে পবিত্র মন্দিরের মধ্যে অবস্থিত, যা 3য় কক্ষ। বিছানায় জনির মতো ফাটল সহ 3য় প্রকোষ্ঠটি একটি গুহার আকারে রয়েছে। মন্দিরটিতে একটি প্রাকৃতিক ঝর্ণাও রয়েছে যা ফাটল দিয়ে প্রবাহিত হয়। মন্দিরের গর্ভগৃহে প্রধান দেবতা রয়েছে। এটি একটি অন্ধকার কক্ষ। গর্ভগৃহে প্রবেশের জন্য কালান্ত হল থেকে ধাপে ধাপে খাড়া পাথরের একটি সরু পথ দিয়ে নিচে নামতে হয়। বড় হল গর্ভগৃহের প্রধান বাহ্যিক অংশ। এটি বিভিন্ন প্রাচীন দেবদেবীর মূর্তি নিয়ে ভাস্কর্যের মতো কাঠামোর মতো পাথরের স্তম্ভ দিয়ে তৈরি। শিখরের আকৃতি একটি গম্বুজের মতো কাঠামোর সাথে একটি দীর্ঘায়িত এবং সূক্ষ্ম চূড়া সহ একটি কলসা এবং শীর্ষে একটি চূড়ান্ত অংশ। এটি ভারতের মধ্যযুগের ইসলামী স্থাপত্যের প্রভাব প্রতিফলিত করে। শীর্ষে একটি ত্রিশূল রয়েছে যা নাগারা শৈলীয় মন্দির স্থাপত্যে দেখা যায়। মন্দিরটি 3টি অতিরিক্ত কক্ষ নিয়ে গঠিত। পশ্চিমে প্রথমটি হল কলান্তা আটচালার একটি বর্গাকার কক্ষ। মন্দিরের প্রবেশদ্বার সাধারণত এর উত্তর দিকের দরজা দিয়ে যায়, যা আহোম ধরনের দোচালা। এটিতে দেবীর একটি ছোট মূর্তি রয়েছে। এই কক্ষের দেওয়ালে নরনারায়ণের ভাস্কর্য, সংশ্লিষ্ট শিলালিপি এবং অন্যান্য দেবতাদের মূর্তি রয়েছে। পঞ্চরত্ন একটি বর্গাকার চেম্বার। হলের সিলিং 4টি কাঠামো দ্বারা সমর্থিত, যা প্রাচীরের মতো গঠনের অনুরূপ। ছাদের মধ্যে রয়েছে 5টি শিখরা ধরনের গম্বুজ কাঠামো, যার মধ্যে 4টি দেওয়ালের ওপরে অভ্যন্তরীণ কাঠামোর মতো। ছাদের আস্তরণ বরাবর জল নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে। এটির সাথে 2টি গেট সংযুক্ত রয়েছে। পূর্ব গেটটি কালান্তে খোলে এবং পশ্চিম গেটটি নাট মন্দিরের সাথে যুক্ত। এই হলটি দেবীর জন্য ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। নাট মন্দিরটি পঞ্চরত্নের পশ্চিমে বিস্তৃত এবং রাংঘর ধরনের আহোম শৈলীর একটি অপসিডাল প্রান্ত এবং ছিদ্রযুক্ত ছাদ। এই ভিতরের দেওয়ালে রাজেশ্বর সিংহ এবং গৌরীনাথ সিংহ শিলালিপি রয়েছে, যা এই কাঠামোটি নির্মাণের সময়কাল নির্দেশ করে। কালিকা পুরাণ সংস্কৃতের একটি প্রাচীন রচনা। এই পুরাণে কামাখ্যাকে সমস্ত আকাঙ্ক্ষার ফলক, শিবের যুবতী বধূ এবং পরিত্রাণ দাতা হিসেবে বর্ণনা করে। দেবীকে ভামাচার অর্থাৎ বাম হাতের পথ এবং দক্ষিণাচার অর্থাৎ ডান হাতের পথ 2 উপাসনা পদ্ধতিতে পূজা করা হয়। দেবীর প্রতি
ফুলের সাথে পশু বলিও হয়। মন্দিরে বলির প্রথা আজও অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিন ভক্তরা পশু দেবীকে উৎসর্গ করতে পারেন। মূলধারার পৌরাণিক কাহিনীর বাইরে কামাখ্যা মন্দিরটি স্থানীয় লোককাহিনী এবং কিংবদন্তিতে নিহিত রয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এরকম একটি গল্প হলো শক্তিশালী রাক্ষস নরকাসুরের সাথে মন্দিরের সংযোগের কথা বলে। কথিত আছে যে দেবী কামাখ্যা তার ঐশ্বরিক শক্তি দিয়ে নীলাচল পাহাড়ে নরকাসুরকে পরাজিত করে তার অত্যাচার থেকে এই অঞ্চলকে মুক্ত করেছিলেন। অন্য একটি স্থানীয় কিংবদন্তি রাক্ষস নাগ দ্বারা কামাখ্যা মন্দির নির্মাণের গল্প বর্ণনা করেছেন, যিনি তার অতীতের পাপের জন্য মুক্তি চেয়েছিলেন। এই মন্দিরটি অম্বুবাচী মেলা নামে পরিচিত একটি বার্ষিক উৎসবে হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে। আরেকটি বার্ষিক উদযাপন হলো মনসা পূজা। শরৎকালে নবরাত্রির সময় কামাখ্যায় প্রতি বছর দুর্গাপুজো উদযাপিত হয়। 5 দিনব্যাপী এই উৎসবে কয়েক হাজার দর্শনার্থী আসে। জুলাই 2015 সালে ভারতের সুপ্রিম কোর্ট কামাখ্যা ডেপুটি বোর্ড থেকে বারোদুয়ারি সমাজের কাছে মন্দিরের প্রশাসন স্থানান্তর করে। এই ছিল ভারতের অন্যতম একটি প্রধান মন্দির কামাখ্যা মন্দির সম্পর্কে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য একটি এরকম ভিডিওতে।